আপনারা তো মনে করেন রাস্তার পাশে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সচরাচর তো পানি, আর দুম্বার মাংস বেচে কয়জনে? তো এই দুম্বাটা কি আসলে অরিজিনাল দুম্বা নাকি আবার এই যে original না, আপনি বুঝতে পারবেন তো, এই যে দেখা যাচ্ছে তো অরিজিনাল ডুপ্লিকেট। সেই তুলতুল অবস্থা, তার মানে বোঝা যাচ্ছে বাপ্পি ভাইয়ের এখানে 2 নম্বরে কিছু হবে না। শুনেন, দুই নাম্বারি করে কোনো লাভ আছে? সবারই তো একদিন মরতে হবে। হালাল খাওয়াই, ভালো খাওয়াই, কাস্টমার আসুক। খাবারটা খেয়ে আমার মনে হচ্ছে বিয়ে বাড়ির মাংস খাচ্ছি ভাই। কি অবস্থা জনগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অস্থির এক চমক দেখাবো। চমকটি হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হোটেল বা ফুডকার্ট দেখাবো যেখানে আপনি আস্ত রান্না করা দুম্বা পাবেন। হ্যাঁ ভাই, আস্ত রান্না করা দুম্বা, এটা মনে হয় আপনি ভাই বাংলাদেশে আর কোথাও দেখেন নাই। তো যাই হোক, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হবে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। অলরাইট, তো এই সেই দোকান যেখানে আপনি আস্ত দুম্বা দেখতে পাচ্ছেন এবং এই আস্ত দুম্বাটা আপনি খেতে পারবেন। তো বাপ্পি ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো ভাইজান আপনি কি চমক নিয়ে আসছেন এটা? এখন এটা দুম্বা নিয়ে আসছি, আস্ত দুম্বা। আমি তো মনে করেন রাস্তার পাশে আমি দুম্বা নিয়ে আসছি। তো এই দুম্বাটা কি আসলে অরিজিনাল দুম্বা নাকি আবার এই যে original না, আপনি বুঝতে পারবেন তো, এই যে দেখা যাচ্ছে তো অরিজিনাল ডুপ্লিকেট। সেই তুলতুল অবস্থা, আমার তো এখানে একটা থাপড় দিতে মন চাইতেছে। তো এটা কই থেকে নিয়ে আসছেন ভাইজান? এটা নিয়ে আইছি হলো মানিকগঞ্জের থেকে। একদম অরিজিনাল? একদম অরিজিনাল। এটা কবে জবাই হবে? এটা জবাই হবে শুক্রবারের দিন। শুক্রবার থেকে কি আপনার এখানে রেগুলার এটা পাওয়া যাবে? রেগুলার পাওয়া যাবে। আমাদের হলো 2টা দোকান, একটা দোকান হলো 2 নম্বর কাঁচা বাজার, আর স্টেডিয়ামের 4 নম্বর ও 5 নম্বর গেটের মাঝামাঝি। এই দোকানের নাম হলো মা বাবার দোয়া বিরিয়ানি হাউস। তো আপনারা এই দুম্বার মাংস কত করে বিক্রি করবেন? আমরা দুম্বার মাংস হলো পার প্লেট হলো 500 টাকা, রাইস আনলিমিটেড, যত খাইতে পারেন। কয় পিস করে মাংস দিবেন? মাংস থাকবে হলো 4 পিস। 4 পিস মাংস, সলিড পিস হ্যাঁ, নাকি হাড় থাকবে? আদি চর্বিতে এটা মিলানোই থাকবো, মানে মানসম্মত খাওয়ার উপযুক্ত থাকবো। তো আপনারা যদি ক্রাউডটা ভালোভাবে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কিন্তু ক্রাউড অলরেডি জমে গেছে। আমি শুরুতেই আসছি। তো যাই হোক, শুক্রবার আর আপনারা তো মনে করেন রাস্তার পাশে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সচরাচর তো পানি, আর দুম্বার মাংস বেচে কয়জনে? আর অনেক শৌখিন মানুষ আছে আমাকে বলছে এই দুম্বার মাংসটা সংগ্রহ করতে। এর জন্য আমি এই দুম্বা উট প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে এটা পাইবেন। সপ্তাহে 2 দিন করে পাবে? সপ্তাহে 2 দিন। আপনারা যদি লাইভ দেখতে চান আমার দোকানের সামনে আসলেই দেখতে পারবেন। অল টাইম থাকবে? ঠিক আছে, আপনাদের আইসা যে হতাশ হবেন না, আগে দেখবেন, খাবার যাচাই করবেন, তারপরে খান আপনারা। এটা কি জবাই করা দেখতে পারবে? হ্যাঁ, জবাই করেও দেখতে পারেন। এটা কবে জবাই করবেন? জবাই করবো এটা। আর আমি তো একদিনে পুরোটা বেচতে পারবো না, মনে করেন 3 দিন লাগবে আমার এটা বেচতে। প্রতি বৃহস্পতিবার শুক্রবারে পাবেন। আবার সবসময় পাওয়া যাবে তো? 2 দিন পর আবার? হ্যাঁ, আমি সবসময় আনবো, এটা রেগুলার আনবো। ঢাকা শহরের প্রথম? এই ঢাকা শহরে প্রথম নাকি বাংলাদেশে প্রথম? এই বাংলাদেশে বলতে পারলেই তো প্রথম। মানে আমি তো দেখি নাই আমার বয়সে দুম্বা, এই আমি প্রথম আনলাম। হোটেল রেস্টুরেন্টে সাধারণত বিক্রি করে না? না 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 না, এমনি বিক্রি করতে পারে? এমনি তো কোনো জায়গায় মাংস বিক্রি করে না। আমি এর আগে এই কারণে ইউনিক, সর্বপ্রথম। তো ইউনিক কিছু খাইতে চাইলে কই আসতে হবে? মা বাবার দোয়া বিরিয়ানি হাউসে। ইনশাআল্লাহ। তো আপনার এখানে আর কি কি ফুড আছে একটু দেখান। আমার এখানে তো আরো অনেক খাবার আছে। তারপরে মনে করেন গরুর চুই ঝাল, কালাভুনা, হান্ডি ভিড়, এগুলো খাইতে খাইতে কাস্টমার অধৈর্য হয়ে গেছে। নতুন কিছু আনেন মামা। এরপর আর কি আনবেন নতুন? এরপরে দেখি সামনে যা কাস্টমার যদি বলে আজকে কুমির খাবো, কুমির আনবেন? না 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 না, কুমির কি আনতে পারবো? কুমিরের মাংস খাওয়াবেন? কুমির কিন্তু খারাপ হবে না, হালাল হইলে আনতেন না? হ্যাঁ, হালাল হইলে অবশ্যই। যেই খাবার হোটেলে হালাল সেই খাবারই আনবো। বাপি ভাই, এই দুম্বা কত দিয়ে কিনছেন? ভাই এই দুম্বাটা আমি আনছি হলো 2,50,000 টাকা দিয়া। বিক্রি করবেন কত টোটাল? বিক্রি করবো কিরকম এটা তো এখন বলা যাচ্ছে না। আর এটা লাইভ ওজন আছে 120 কেজি প্লাস। শুনেন, এখন তো মেনলি লাভের জন্য আনি না, এটা আনছে হলো কাস্টমার আগে নতুন জিনিস খাক, খাইলে বুঝতে পারবো, স্বাদ আসুক মুখে, তারপরে হলো লাভের চিন্তা। তাই তো ভাই, চুই জাল মুই জাল আর কত খাবো? কত খাইবো চুই ঝাল? শুধু খালি এক চুই জাল। আর নতুন একটা ইউনিক আইটেম, ঠিক আছে? তো যাই হোক বাপ্পি ভাই, আপনার এখানে আর কি কি পাওয়া যায় একটু এক এক করে দেখেন আমাকে। আসেন। তো বাপ্পি ভাই, কি কি পাচ্ছি এখানে? এখন পাশে হলো অরিজিনাল গরুর কালো ভুনা। আমরা কিন্তু কালো ভুনা 1 ফোঁটা কালো জিরা দেই না, খাইলে বুঝতে পারবেন, ঠিক আছে? এটা মানে কুক করতে করতে কালো হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রান্নার পরে কালো হয়। দেখেন প্যাকেজটা একটু করে দেখেন তো আপনার সই তো। এই যে এটা হলো কালো ভুনা, 1 প্লেট রাইস থাকবে। আর এটা হলো মুগ ডালের ভুনা খিচুড়ি। এখানে কয় প্রকার ডাল ইউজ করা হয়? এটা হলো খালি মুগ ডাল। খালি মুগ ডাল? আমরা কমু না যে 3-4 রকমের ডাল ইউজ করা হয় না, এক ধরনের ডাল, মুগ ডালের ভুনা খিচুড়ি। এটা কিসের প্যাকেজ বানাচ্ছেন? এটা হলো কালো ভুনা। কালো বোনার প্যাকেজ? হ্যাঁ রাজশাহী স্টাইলের কালো বোনা? হ্যাঁ, এটা রাজশাহীর স্টাইলের কালো ভুনা।
এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে। প্যাকেজ প্রাইস কত? এই যে এই প্যাকেজটার দাম 200 টাকা। খিচুড়ি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, যেটা মনে হচ্ছে সেটা নিয়ে খাইতে পারবেন, ভর্তা ফ্রি, আনলিমিটেড। আনলিমিটেড। তারপরের প্যাকেজটা দেখেন ভাইজান। এটা কিন্তু রাজাহাঁস। রাজাহাঁস যদি না থাকে চীনা হাঁস আনি, ঠিক আছে? আজকে কি রাজহাঁস হ্যাঁ, আনছেন? রাজাহাঁস বোনা এটা। এটা 4 পিস মাংস দিয়ে 200 টাকা। একটু বেড়ে দেখেন একটু কষ্ট করে। এই যে 1 পিস, 2 পিস, এই যে এই প্যাকেজটা দিয়া রাইস সহ 200 টাকা, সাথে ভর্তা সালাদ ফ্রি, আনলিমিটেড। এটা হলো মাটন। মাটন দেখাচ্ছেন? হ্যাঁ, মাটন প্রাইস কত? খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটা দিয়ে নেন, ভর্তা ফ্রি, আনলিমিটেড, 200 টাকা। তারপরে এটা কি মুরগির রোস্ট নাকি ভাইজান? হ্যাঁ, এটা হলো মুরগির রোস্ট। এটা কি সোনালী মুরগি নাকি দেশি মুরগি? এটা অরিজিনাল পাকিস্তানি কক মুরগি। কেউ যদি বলেন ওই যে ভেজাল দেখাইতে পারেন না মামা, ব্রয়লার দিয়ে খাওয়ান, টাকা ফেরত, একেবারে টাকা ফেরত, 1 টাকাও রাখবো না। মিরপুরে তো- যেটা খাওয়াবো জেনুইন। মিরপুরে তো অনেকে পুরস্কার দেয় 5 লাখ 10 লাখ। শুনেন, টাকা দিয়ে লাভ কি? আপনার ব্যবসাটা বন্ধ করে দেন। এই যে এই প্যাকেজটার দাম 120 টাকা। 120 টাকা অনলি। অনলি 120 টাকা। সাথে যদি একটা ডিম যোগ করি 140 টাকা। খিচুড়ি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, যেটা দিয়ে এখান 120 টাকা। তার মানে বোঝা যাচ্ছে আপনাদের আগে খাবার রেট যা ছিল এখন সেম আছে। সেমই, আমাদের খাবারের রেট একেবারে কোনোটাই বাড়ে নাই। খাবার কি এখানে শেষ নাকি আরো আছে? আরো আছে, আরো আছে? এত খাবার সবগুলো কি শেষ হয় খাবার? সব শেষ হয় আলহামদুলিল্লাহ। আপনার দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমার দোকানটা খোলা থাকে হইলো এইখানে সন্ধ্যা 6টা থেকে আপনি মনে করেন 2টা পর্যন্ত থাকে। আর বাজারের দোকান দুপুর 12টা থেকে রাত 4টা পর্যন্ত খোলা থাকে, 3টা 4টা। শুনেন, একটা জিনিস কি জানেন, অনেক কিছু কিছু ফ্যামিলি নিয়ে আসে কাস্টমার, রাস্তায় খাইতে পছন্দ করে না। এই কারণে আমি ভিতরে একটা সুন্দর মনোরম পরিবেশে একটা দোকান নিছি, টেবিল চেয়ার সবই আছে। ওইখানেও আপনারা চাইলে বৈশা খাইতে পারবেন। আর এইখানে হইলো আপনারা রানিং কাস্টমার, বন্ধু-বান্ধব মিলে এসে খাইতে বন্ধু বান্ধব নিয়ে এইখানে মনে করেন যারা খায় তারা তো ওইভাবেই খায়, বুঝেন মজ নাই? মাস্তি করবে, হ্যাঁ, খাবে। হ্যাঁ। এই জায়গায় হলো আনন্দ ভর্তি করে খায়। আর ওইখানে ফ্যামিলি নিয়ে মনোরম পরিবেশে বৈশা খাইতে পারবেন। ওখানে কি রেট বেশি নাকি? না না, একই রেট, একই প্রতিটা rate? খাবার সেম প্রাইস। Same এখানে আসলে আবারও পাইবেন, আবার যদি এই দোকান কোনো সময় বন্ধ থাকেন ওই দোকানে পাবেন। তো যাই হোক, আর কি কি খাবার আছে একটু দেখান। বাপ্পি ভাই তো খালি চমক দেখাইতেছে। এটা দেখছি ভাই, নতুন কিছু দেখান। এখনো কিন্তু গরুর চুইঝাল আছে, ঠিক আছে? এই দেখেন নলি, নলি, এটার প্রাইস কত? এই নলিটা মাত্র 200 টাকা। 200 টাকার সাথে রাইস ফ্রি। হ্যাঁ, রাইস ফ্রি। রাইস কি আনলিমিটেড নাকি? হ্যাঁ, নলির সাথে আনলিমিটেড রাইস। কেউ যদি এক পাতিল খেয়ে ফেলে ভাই, ভাই। তখন কিন্তু সর্বনাশ হবো। শুনেন, একটা জিনিস কি জানেন, কত খাইবো রাইস? রাইস কত খাওয়া যায়? এই প্যাকেজটা দিয়ে 200 টাকা। এই নলির সাথে 2 পিসও মাংস থাকবো, বুঝছেন? এই প্যাকেজ প্যাকেজটা আমার কাছে খুবই ভালো লাগলো। দেখেন, আমার নিজের কাছেও খুবই এই ভালো দেখেন লাগলো। আপনার প্যাকেজটা দেখেন। এই প্যাকেজটা খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটা দিয়ে খান 200 টাকা। এটা কি নকল হান্ডি বিপ নাকি? ভাইয়া, নকল কোনো জিনিস হবে না। এই দেখেন কয়লা এখনো জ্বলতেছে, এই দেখেন বাসা থেকে আবার কয়লা রান্না করে কিন্তু নিয়ে আসতে ভাই। এখনো জ্বলতেছে, ঠিক আছে? এটা রান্না করি এইখানে, যদি হয়ে যায় এই পাশে আনি। রান্নাগুলো হয় হলো এই সিরিয়ালে 3টা, হয়ে গেলে এই পাশে। তার মানে বোঝা যাচ্ছে বাপ্পি ভাইয়ের এখানে 2 নম্বরে কিছু হবে না। শুনেন, 2 নাম্বারি করে কোনো লাভ আছে? সবারই তো একদিন মরতে হবে। হালাল খাওয়াই, ভালো খাওয়াই, কাস্টমার আসুক। একটু একটু করে খেলে আজীবন খাওয়া যায়, আর একবার তাইলে? খাইতে চাইলে বেশি দিন খাওয়া যায় না। আমি যদি এও কালো কামাই, ও কালো কামাই, 2 কালে কামাই করা লাগবো আমার। এই যে হান্ডি বিপ, এই প্যাকেজটা 200 টাকা, সাথে ভর্তা সালাদ ফ্রি। খিচুড়ি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, 3টা রাইস, লেটকা খিচুড়ি আছে। এই যে কোনো রাইস দিয়ে আপনার 200 টাকা হান্ডি বিপ। হ্যাঁ, তারপরের প্যাকেজটা দেখান। আমার এখানে সবগুলো তো খাবার দেখলেনি, ঠিক আছে? আমার এখানে কিন্তু আরো একটা নতুন আইটেম আনা হয়েছে, যা এই জায়গায় এই মাথা তো এই মাথা কোনো জায়গা নাই। পরোটা, কি? শাহী পরোটা, পেঁয়াজ শাহী পরোটা। এই দেখেন, এই যে রেডি হচ্ছে না? হ্যাঁ। এটা প্রাইস কত করে রাখেন? এটার প্রাইস 20 টাকা, খালি মানে পরোটা 20 টাকা। পরোটা তো কমন, কিন্তু হ্যাঁ। এই মিরপুর 2 এর স্টেডিয়ামের এখানে কেউ বিক্রি করতেছে না বর্তমানে। আপনি আনছেন, প্রতিটা আইটেমের সাথে পরোটা যেই করে খান 20 টাকা। তো ভাইজান পরোটা রান্নার কারণ শুনেন, কি? আমি দোকানটা খুলি তো সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় তো আর মানুষে ভাত খায় না, ভাত খাইতে খাইতে তো বোর হয়ে গেছে। এর লেগে পরোটাটা আনছি, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত পরোটাটা একটু ভালো চলে। তারপরে ওই যে খিচুড়ি আইটেম, পোলাও, সাদা ভাত, ওগুলো অ্যাভেলেবেল। সে সময় আবার পরোটাটা বন্ধ হয়ে যায়। মানে যারা হালকা পাতলা খাবার খাইতে হালকা চায় পাতলা খাবার তাদের খেলে জন্য একটু ব্যবস্থা রাখছেন পাবে। আপনি। হ্যাঁ, নাস্তাও পাবে। আমাদের পরোটার সাইজটা দেখেন আগে আপনি, এই ভাজার পরে পুরো কালারটা আসবে দেখেন। আমরা মনে করেন লাভ কমো, কাস্টমারের সেবা দিব। আমি একটা খাবার একদিনে না খাই, আমি 5 দিনে খাবো। আস্তে আস্তে ধীরে ধীরে আমি ব্যবসা করব। আমার বেশি লাভের দরকার নেই। আপনারা আসেন, আয়সা খান, এটাই আমি চাই। মিরপুর স্টেডিয়ামে যদি আমি ভালো খাবার না দিতাম, আমি কি এতদিন ব্যবসা করতে পারতাম?
কতদিন যাবত ব্যবসা করতেছেন ভাই? আমার ব্যবসা করতেছি প্রায় 3 বছর প্লাস। 3 বছর প্লাস। হ্যাঁ। অনেকদিন যাবত এখানে আছেন। আমি অনেক দিন যাবো। এবং এই ছোট ব্যবসা থেকে একটা বড় ব্যবসা দাঁড় করে হ্যাঁ, ফেলেছেন। আমার ভিতরে আরেকটা দোকান আছে। কি আরো বড় সড়ো কি কয়েকটা করবেন নাকি আশা আছে? আল্লাহ যদি তৌফিক দেয় করতে, আর আপনারা আসেন, আইসে আমার খাবারটা ট্রাই করেন, ভালো হইলে আসবেন, ভালো না হইলে কারো আশা লাগবে না। তো যাই হোক ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আজকে তো দুম্বা খাইতে পারলাম না, আমি আসতেছি শুক্রবার ইনশাল্লাহ। হ্যাঁ, শুক্রবার মাছটা আমি খাবো ইনশাল্লাহ। তো আজকে অন্য খাবার খেয়ে দেখি কেমন লাগে, আপনার খাবার টেস্ট আগের মতো আছে কিনা। সবই আগের মতন আছে ইনশাল্লাহ, একটু টেস্ট করেন তাহলেই বুঝবেন। অলরাইট, তো ভাই কথা হচ্ছে দুম্বার মাংস তো ভাই খাইতে পারলাম না, বাট ইনশাল্লাহ আমি শুক্রবার ট্রাই করবো। তো আজকে যা যা স্পেশাল আছে সেটা আপনাদেরকে এক এক করে দেখাই। তো এই যে আমি নলিটা নিয়ে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন নলিটা কিন্তু বড়, এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক রক আছে, সাথে 2 পিস আর মাংস দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছেন। আর গ্রেভিটা যদি দেখেন, গ্রেভিটা কিন্তু অনেক ঠিক আর তেলে একদম টুইটম্বুর। তো এই নলির প্যাকেজের প্রাইস হচ্ছে 200 টাকা, সাথে কিন্তু রাইস ইনক্লুডেড। তো ভাই এটা ওর্থ। তো খেয়ে দেখি এখন কেমন লাগে। বাট আমি ফার্স্ট টাইম হচ্ছে ওনাদের পরোটাটা, এই যে দেখতে পাচ্ছেন 20 টাকা, অনেক বড় সাইজের একটা পরোটা আর অনেক থিক, কিন্তু এটা কিন্তু একদম থিন না, এমন না যে শুধুমাত্র বড় বানাইছে এবং অনেক থিন বানিয়ে ফেলেছে, বাট এটা কিন্তু অনেক থিক, এটা অনেক ঠিক, আমার কাছে এটা খুবই ভালো লাগছে। তো 20 টাকা হিসেবে এটা ওর্থ। তো আমি শুধুমাত্র পরোটাটা ট্রাই করবো, কোনো প্রকার ঝোল টুল কিছু নিব না, কারণ হচ্ছে এতে করে আমি অ্যাকচুয়াল টেস্টটা বুঝতে পারবো। তো ভাই পরোটার টেস্ট কেমন লাগবে? পরোটা অ্যাজ ইউজুয়াল যেমন লাগে ঠিক তেমনই লাগতেছে, বাট এটার বিশেষত্ব হচ্ছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা একটু ভালো। তো ভাই আমি রাত্রেবেলা আসছি, রাত্রেবেলা আমি পরোটা খেয়ে নিজের পেটটাকে ভরতে চাই না, আমি খিচুড়িটা ট্রাই করবো, কারণ খিচুড়িটা আমার কাছে অনেক লোভনীয় লাগতেছে। খিচুড়িটা লোভনীয় লাগার কারণ হচ্ছে ভাই এটা বোম্বাই মরিচের খিচুড়ি। এই যে আপনার খিচুড়িটা দেখতে পাচ্ছেন হালকা মাখো মাখো এবং হালকা জর্জরে, এই যে বোম্বাই মরিচ তারা ইউজ করছে, তো খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখানে শুধুমাত্র এক প্রকার ডাল দেওয়া হয়েছে এবং তারা আলাদা করে ভর্তা, লেবু এবং পেঁয়াজ দিয়ে দিছে। এটা আলাদা করে দেওয়ার জন্য ভালো লাগছে, অনেকে একদম প্লেটেই দিয়ে দেয়, ওটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক আমি নলিটা ট্রাই করি। তো গ্রেভি দিয়ে খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে হালকা একটু লেবু নিয়ে, তো পাশে একটা পেঁয়াজ নিয়ে বাইট দেওয়া যাক। তো এখন আমি বাইট দিচ্ছি শুধুমাত্র খিচুড়ি এবং গ্রেভি দিয়ে। টেস্টটা ভাই মারাত্মক। তো নলির প্যাকেজের সাথে তারা যে মাংসটা দিছে, এই যে দেখতে পাচ্ছেন মাংসটা একদম একদম সফট, একদম ধরলেই ছিঁড়ে যাচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে। একদম সলিড পিস, বাট ছোটোখাটো একটা পিস, তেমন একটা বড় পিস না। তো ভাই নলি খাবো, বাট নলির ভিতরের যে জিনিসটা, যে মালটা, ওইটা খাবো না, তা তো হয় না। ওইটা এখন বের করি। ভিতরে কিছু নাই মনে হয়, ভিতরে হালকা বাতি আছে, বাট বের হচ্ছে না। বেশি জায়গাজাগি করলে আমার টি শার্টটা নষ্ট হয়ে যাবে। তো এমনি আমি নলির সাথে যে রক, ওই রকটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো বাইট দেওয়া যাক। অস্থির টেস্ট ভাই। খাবারটা খেয়ে আমার মনে হচ্ছে বিয়ে বাড়ির মাংস খাচ্ছি ভাই। বিয়ে বাড়িতে মাংস খেলে যেমন লাগে না, ঠিক সেম টেস্ট ভাই। তো যাই হোক ভাই, আমি এই নলির প্যাকেজটা আপনাদেরকে মাস্ট রিকমেন্ড করি, আমার কাছে তো ভাই ভালো লাগছে। তো আপনারা যদি ট্রাই করেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। বাট এখানে কিন্তু গোলমরিচটা একটু বেশি ইউজ করা হয়। আমি মিরপুর 2-এর যে খাবারগুলো খাইছি সবগুলোতে গোলমরিচটা একটু তারা বেশি ইউজ করে। যারা স্পাইস কম পছন্দ করেন, আই থিঙ্ক তাদের এটা অ্যাভয়েড করে বেটার। বাট যারা স্পাইসি খাবারগুলো পছন্দ করেন, তাদের জন্য এটা মাস্ট রিকমেন্ডেড। আরেকটা বাইট দেওয়া যাক। তো এখন আমি ট্রাই করবো হচ্ছে কালাবোনা। তো তাদের কালাবোনাটা নাকি কুক করতে করতে তারা কালো করে, তারা তো বলছেই ভিডিওতে, শুনছেন আপনি, যে কোনো প্রকার কালো জিনিস ইউজ করে না। তো এখন আমি নিজে ট্রাই করবো, ট্রাই করে আপনাদেরকে একটা অ্যাকচুয়াল ইনফরমেশন দিব যে তারা কি আসলেই কুক করতে করতে কালো করে নাকি কালো জিনিস ইউজ করে। এই যে আপনারা কালাবোনাটা দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস মাংস পাচ্ছি। মাংসের সফটনেস আপনারা দেখেন, এই দেখতে পাচ্ছেন হালকা হার্ড, হালকা সফট, মানে উপর দিয়ে হার্ড, ভিতর দিয়ে একদম সফট। এটা কিন্তু কালাবোনার মেইন বিশেষত্ব। আর গ্রেভিটা দেখতে পাচ্ছেন একদম মশলায় টুইটুম্বুর এবং তেলে টুইটুম্বুর। তো হালকা মশলা নেই এবং 2 পিস মাংস নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। তো আমি যদি গ্রানটার কথা বলি ভাই, গ্রানটা পুরাই অস্থির। যারা গরুর মাংস অনেক লাইক করেন, মানে গরুর মাংসর লাভার যারা আছেন, তাদের কাছে তো এটা অস্থির লাগবে ভাই। পুরো একদম ঈদের একটা ফ্লেভার পাওয়া যায়। মানে আমি খাইনি এখনও, বাট ঈদের মধ্যে মাংস যে রান্না করেন না মা, সেরকম একটা ফিল পাচ্ছি এটাতে। তো ট্রাই করা যাক। তো গ্রেভিটা দিয়ে খিচুড়িটা ভালোভাবে মাখিয়ে একটা বড় মাংসের পিস নিয়ে বাইট দেওয়া যাক। অস্থির বাইট হবে। টেস্টটা যদি আমি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে টেস্টটা ভাই খুবই ভালো। টেস্টটা হচ্ছে এরকম ঈদের মাংসের মতো। ঈদের মধ্যে দেখা যায় যে আপনার মা, তারপর আপনার দাদি, আপনার নানিরা যে মাংসগুলো শুটকি করে যে রান্না করে মাংসটা, সেই টেস্টটা পাওয়া যাচ্ছে। বাট আমার কাছে খুবই ভালো লাগছে, আমি এটা রিকমেন্ড করি, খুবই ভালো একটা খাবার। তো যাই হোক ভাই, আমি খাবারগুলো ট্রাই করে খুবই মজা পাইছি।
আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা ট্রাই করে একবার দেখবেন। তো এবং তার সাথে আপনাদেরকে শুক্রবারে অবশ্যই আমন্ত্রণ রইল, আপনি অবশ্যই শুক্রবারে এসে দুম্বাটা জবাই করে দেখবেন এবং তার সাথে সন্ধ্যায় এসে দুম্বাটা ট্রাই করবেন। তো দিস ইজ জেড ওভার নাউট।